তো হ্যালো গাইস, আপনারা ধরুন অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করার সময় ধরুন কোনো অ্যাডাল্টকে মেম্বার হিসেবে অ্যাড করেছেন এবং তার এজটি হয়তো 18 ইয়ার্স কিংবা 18 ইয়ার্স প্লাস। সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি প্রবলেম হচ্ছিল যে তাদের যদি ভোটার কার্ডটি না থাকে তবুও কিন্তু দেখুন এখানে কিন্তু একটি স্টার মার্ক ছিল, অর্থাৎ আপনাদের কিন্তু সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিতে হতো। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি গুড নিউজ রয়েছে, এখানে কিন্তু কয়েক বছর এখানে কিন্তু রিল্যাক্সেশন দিয়েছে, অর্থাৎ ছাড় দিয়েছে। কোন কোন ইয়ার এই ছাড়টি পাবে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কি ছাড় সেটি আপনাদের আগে জানিয়ে দিই। দেখুন, আপনারা আগে আগে ফর্ম ফিল আপের সময় 18 বছর হয়ে গেলেই আপনাদের কিন্তু এখানে আধার কার্ড দিতে হবে, এখানে কিন্তু ম্যান্ডেটরি ছিল, অর্থাৎ স্টার মার্ক ছিল। কিন্তু এবার থেকে তা কিন্তু রিল্যাক্সেশন করে দিয়েছে 2 বছর পর্যন্ত। অর্থাৎ আপনাদের যদি 18 বছর হয়ে থাকে কিংবা 19 বছর হয়ে থাকে কিংবা 20 বছরের একদিনও যদি কম হয়ে থাকে, অর্থাৎ 18, 19, 20 এই 3 বছরের মধ্যে হয়ে থাকলে এবং আপনাদের যদি ভোটার কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কারণ এখানে এই যে ম্যান্ডেটরি স্টার মার্কটি রয়েছে তা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। রিসেন্টলি কিন্তু এই নতুন আপডেটটি করা হয়েছে, আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন, ধরুন এখানে আমি এসটি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এখানে দেখুন ডেট অফ বার্থটি সিলেক্ট করছি 2008, অর্থাৎ 2008। এখানে আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, 18 বছর হয়ে গেল। তাহলে দেখুন নিচে যদি স্ক্রল করে নেন, দেখুন এপিক নম্বরে কিন্তু আর কোনো স্টার নেই, অর্থাৎ 18 বছরে এখানে কিন্তু এপিক নম্বর ম্যান্ডেটরি নয়। এবার ধরুন 19 বছর আমি এখানে সিলেক্ট করছি, অর্থাৎ এখানে ডেট অফ বার্থটি এখানে কিন্তু 2000 আমি 7 করে দিচ্ছি। তাহলে এখানে 19 বছর হয়ে গেল। তাহলেও দেখুন এখানে দেখুন এপিক নম্বরে কিন্তু কোনো স্টার নেই। এবারে ধরুন আমি এখানে 20 বছর করে নিচ্ছি। আবার দেখুন এখানে 2007-এর জায়গায় আমি এখানে 2006 করে দিচ্ছি। এবং তাহলেও দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন এপিক নম্বরে স্টার এসেছে কেন, কারণ 20 কিন্তু পেরিয়ে গেছে। এখানে দেখুন 10/6 করা হয়েছে। এখানে আপনাদের দেখতে হবে যে আপনারা যে তারিখে ফর্মটি ফিল আপ করছেন তার থেকে কিন্তু 1 তারিখ বেশি রাখতে হবে। তাহলে দেখুন আমি এখানে সেট করে দিচ্ছি, দেখুন 14/6/2006, অর্থাৎ 20 বছরের ঠিক একদিন আগে। তাহলে দেখুন এপিক নম্বর দেখুন কোনো স্টার নেই, অর্থাৎ যখনই 20 বছর পড়ে যাবে তারপর থেকেই কিন্তু এখানে এপিক নম্বরটি দিতে হবে। তো আপনারা এখানে শিওর হয়ে যান। দেখুন এখানে আপনারা জবে ফর্ম ফিল আপ করবেন তার কিন্তু একটা ডেট পর পর্যন্ত, অর্থাৎ বেসিক্যালি 20 বছরের একদিন আগে পর্যন্ত যে ডেটটি হবে তাদের কিন্তু আর এপিক নম্বর লাগবে না। মানে মোটামুটি ভাবে এখানে বলতে গেলে যে 2006-এর জুলাই মাস পর্যন্ত যাদের জন্ম তাদের কিন্তু এখানে কোনো এপিক নম্বর লাগবে না। তার আগে যদি কারোর জন্ম হয়ে থাকে তবেই কিন্তু তাদের এপিক নম্বর লাগবে, অর্থাৎ 20 বছরের একদিন কম পর্যন্ত কোনো কিন্তু এপিক নম্বর লাগছে না। এটা কিন্তু এই নতুন আপডেটের ফলে দেওয়া হয়েছে। যদি আপনাদের এই এজের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই, বিন্দাস কিন্তু আপনারা এখানে দেখুন এপিক নম্বরে কোনো স্টার নেই, এটা কিন্তু আপনারা না ফিল আপ করেই এখানে নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।